বসে কথা বলতে পারবো, কারণ আপনি পার্কের সামনে বসে কথা বলেন, আপনারা যেখানে বলতে আসতে বলবো সেখানে এসে। তো দীর্ঘ 1 মাস গেছে, আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমি যাই নাই। তারপর আমি ভান্ডারে ঢোকার পরে সেই দিনকে আমি অনেক আমার ফ্যামিলিতে বাজার সহায় সদা আমি করি, আমার ভাই নেই, মা বৃদ্ধ মানুষ, বাবা একটা ছুটি গেছে, গাড়ি রাখছি না, 15 বছর ধরে ইনকাম করা সংসারে হাল আমি ধরি। সেই হিসাবে আমি বাজারে গেছি, তখন আমাকে ওই ঘটকের মাধ্যমে দেখা বলে কি, ভাবি আপনি এখন চলেন না আমার সাথে, ভাই আপনার সাথে মিট মাংস করে বাসায় নিয়ে যাবে, এই কথা বলে। আমি তো বাজার করছি, আমি বাসায় রাখা আস্তে আস্তে এই কথা, আপনি কিন্তু কাউকে জানাইয়েন না, সেই কথা বলে, আপনি কাউকে জানেন না। তখন আমি বাসায় এসে তাড়াতাড়ি বাজার রেখে আমি এই বোরকাটাই সেম পরা ছিলাম, আমার মাকে বলতে আসছি, মা এগুলো রাখো, মাছ নিছি, অনেক কিছু পুরো মাসিক বাজার করছি। আমি রাখার পরে আমি রওনা দিচ্ছি, মাকে কোথায় যাস তুই, জলদি জলদি। আমি যাইতেছি এক জায়গায়, কিন্তু মা আমার বেস্ট ফ্রেন্ড, আমি যা কিছু করি না কেন আমার মার সাথে আমি শেয়ার করি। তা আমার মা আমার যেহেতু সব গার্জেনের মধ্যে, আমার বাবা অতটা বুঝে না, তখন আমার মার কাছে মা কি তুই একলাই যাস, আমি হ্যাঁ যাই, তুমি কি যাবে নাকি, এটা বলার পর হ্যাঁ আমি যাব। যাওয়ার পর জয় তখন আমার মা বোরকাটা পড়লো, এই ঢুকতাম আমরা সিএনজি অটো, গ্রামে তো অটো নিয়ে আমরা বান্ডারা কলপারে ব্রিজের গোড়া পর্যন্ত গেছি। ওখান থেকে আমার হাজবেন্ড মানে পলিটিক্স যেটা, ওই ঘটক নিয়ে আলাল খলিফার বাড়ি, যেই মেয়ের সাথে এই মেয়ের সাথে সম্পর্ক দিন যাপন করে, এই মেয়ের বাড়ি দুলাভের বাড়িতে আমাকে নেয়। সেইখানে একটা লোক মারা যায়, আমি তো চিনি না, সেই দিনকে আমার যাওয়া প্রশ্নই আসে না। সেখানে যাইয়া আমার মা ওয়াশরুমে যাবে, তখন আমার মা বলতেছে যে ও আসলো না, ও গেল, বসেন আসবে আনে, এই কথা বললে ভিতরে গেছে। আমাকে ওয়াশরুমে যাবো, বাইরে একটা ওয়াশরুম, ভিতরে রুমের মধ্যে একটা ওয়াশরুম, ওদের বাসায় ওর দুলাভাইয়ের বাড়িতে। বাইরের ওয়াশরুম না দেখে সে ভিতরের মধ্যে পলিটিক্স করে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বাড়ি থেকে আমার যে নজরুল ঘটক বাইরে থেকে তালা মেরে ফেলাইছে, সামনে থেকে তালা মেরে ফেলাইছে, দুজন মহিলা আমরা আটকে গেছি ভিতরে। তো আটকা অবস্থায় এখন কি করি, যেহেতু আমার Vivo 21 একটা ফোন ছিল, আমার আরো একটা ফোন ছিল, আমি ওই একটা মোবাইল আমার একটু যখন দরজা লাগাচ্ছে তখন আমি অডিও চালু করে ফেলাই, রেকর্ডিং চালু করে আমি একটা বুকের মধ্যে রাখি। আর আমার যে মেইন ফোনটা ছিল Vivo 21, সেই ফোনটা মানে আমার হাত থেকে অনেক ডকুমেন্ট ছিল, এইসব আরো অনেক কিছু ছিল আমার কাছে, সেগুলো মোবাইলটা আগে ওরা নিয়ে আমাকে চেয়ারের সাথে হাত বাঁধছে, পা বাঁধছে, এবং আমার মুখে এখনো আপনারা স্পট দেখবেন, এখানে আমাকে ছুরি ধরা হয়েছে, এবং আমাকে অনেক টর্চারিং করছে, যা আমি সব দেখাইতে পারবো, কোনো আমার নেই। তখন মানে আমি অনেক চিন্তা করে আমার মাকে, আমার মেয়েকে কি করো, আমার মেয়ে কি করছে তোমাদের, একটা মা তো চাইবে তার সন্তানকে বাঁচানোর জন্য। তখন বারবার আমার মা খুবই অসুস্থ, সে গায়ের উপর পরে তাকে মানে ওলার সাথে চাক দিয়ে বেশ করে ফেলাইছে। আলাল খলিফার নজরুল, তারপর আলাল খলিফার ভাই ওখানে, আর আমি চিৎকার করে বাঁচাই। তো সব দরজা জানলা বন্ধ ছিল, একটা জ্বালানা আল্লাহ রশির রহমত, যেই রুমটা আটকেছে একটা জ্বালানা খোলা ছিল, সেখান থেকে সবাইকে এত শব্দ আসে কিসের জন্য। এমনভাবে পলিটিক্স কাছে, পাশের বাড়ি একটা লোক মারা গেছে, সেই দিনকে জানি কোনো মানুষ আসে না, এই পলিটিক্স সে করছে। করার পরে একজনে ওখানে এমন জ্বালানা থেকে দিচ্ছে, আমি জানিও না যে এখানে আমাদের এক আত্মীয়ের বিয়ে হয়েছে, কখনো আমি জানিও না আর চিনিও না। এখন দেখি আমার চেহারা, আমি ফুপু আমার বাচ্চা, উনি আবার কি হয়েছে, আমি বলি আমার এক আপন মানে আব্বুর মামা তো বোন ওখানে বিয়ে হয়েছে, আমি কখনো দিন তার নামও বলতে পারি না। আমি জন্মতে আমি রামপুরাতে বড় হয়েছি, আমি ঢাকাতেই আমি ভোটার আইডি কার্ড সবই আমার, এই জীবন লাইফটা এখানে, যতটুকু লেখাপড়া করছি সবই এখানে। তারপর সে ফোন দিয়েছে আমার এক বোনের বাসায়, সেখানে দৌড়ে গেছে, এই তোর বোনের আটকাইয়া মাইরে ফেলাইতেছে, তাড়াতাড়ি বাঁচাস না তোর বোনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি তাদের সাথে আমাদের লেভেল মিলে না, সে হয়তো পিছু কাটবে, সেই জন্য আমি বলছি। বলার পরে সে মানে কি অনেক মানে কি এটা দর খসাখসি করতে করতে 25 লাখ টাকা কাবিন করে। কখন করতে চায়, সে কয়েকবার সরা দিয়া বাসা সরা পড়াইছে, মানে লিগাল ভাবে সে বিয়ে করে না। আমার যখন আমার খালা বাড়িতে গেছে, তখন আমার খালা তো কাকি তুমি লিগাল ভাবে সব করো, তখন খালা বাড়িতে বসে কাবিনটা হয়েছে, সে 25 লাখ টাকা দিয়ে কাবিন করছে, সেই আমার মা দিতে পারে না, আমার খালা সেটা করছে। হ্যাঁ আছে, আমি মামলা দিচ্ছি, সে থানা থেকে, ভান্ডারের থানা থেকে এক একটা মিথ্যা যে মানে তদন্ত দেয় না,
সেই টাকা পয়সা দিয়ে বলে কি এটা মিথ্যাহীন, সেই রিপোর্টগুলো আছে, কে কে রিপোর্টগুলো দিছে, সেই রিপোর্টগুলো আছে আমার কাছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি দেবো। আমি ফটোটা নিয়ে আসি, আবার অরিজিনালটা। হ্যাঁ, থানায় মামলা নেয় না, আমি ডিআইজি অফিসে গেছি, ওখান থেকে একটা দরখাস্ত লিখে আমাকে ভান্ডারিয়া থানায়, আমি কোনখানে থাকি অ্যাড্রেসই বলিনি। এখন আইসা উত্তরাতে উঠছিলাম আমি এক আত্মীয়র বাসায়, সেখান থেকে আমি এই কাজের জন্য আমি বের হয়েছি, আমার বাবার বাড়িতে আশ্রয় পাই না আপাতত। এখন আমার বের হয়ে যাচ্ছে তার বাসায়, মানে কি থাকা যাবে না, মানে কি মামলা আছে। যখন আমার কাবিনটা উদ্ধার করতে পারি না, তখন আমাকে কিডন্যাপের সময় একটা নারী শিশুর মামলা হয়েছে 24 ধারা। তো সে লিগ্যাল আইডিতে তদন্ত আমার পক্ষে আছে। তো যেটা কিডন্যাপের 999 উদ্ধার করছিল মিনাল দারোগা ভান্ডারিয়াতে অবস্থাতেও আমাকে উদ্ধার করে। তারপর রাহাত তালুকদার, এর সাথে আরো 4 জন লোক ছিল। তো ওরা আমাকে আটকায় মামলা দিয়েছে, কোনো মামলা দেয় নাই।